আসসালামু আলাইকুম। ইউটিউব এসইও ফুল কোর্স ইন বাংলাতে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রথম ক্লাসে হোয়াট ইজ ইউটিউব এসইও, ডিমান্ড অফ ইউটিউব এসইও সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড হাউ টু আপলোড এ ভিডিও। এই বিষয়গুলো নিয়ে আজকে কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যখন ইউটিউবে একটি চ্যানেল ওপেন করবেন, সেজন্য আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করছে, তার জিমেল অ্যাকাউন্টের বিপরীতে তার জন্য অটোমেটিক্যালি একটি ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যায়। তো আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা বা আপনার গুগল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনারা সর্বপ্রথম যাবেন হচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পরে যদি আমরা এখানে ইউটিউব যদি লিখি তাহলে আগে প্রথমে এখানে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে দেখতে পাবেন এই ডান সাইডে একটা লোগো, আপনি লোগোটা দেখতে পাবেন। তো দেখেন, আমি এখানে আমার যে লোগোটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি আমার প্রাতিষ্ঠানিক, যেহেতু এটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট, হ্যাঁ, সেজন্য কিন্তু এখানে কি আমার ব্র্যান্ডের যে আমার যে অ্যাকাউন্টের যে লোগোটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে ভিউ ইওর অ্যাকাউন্ট লেখা রয়েছে। তো ভিউ ইওর অ্যাকাউন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে এই আমার অ্যাকাউন্টে কিন্তু আমি চলে যাব। আর যদি এখানে কোনো অ্যাকাউন্ট আমার ওপেন না করা থাকতো তাহলে এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট কিন্তু লেখা থাকতো। তো আমরা যদি আরেকটু দেখে আসতে চাই তাহলে আমি আমার মজিলা যে ফায়ারফক্স যে ব্রাউজার আছে সেটাতে আমি গেলাম। সেইটাতে যাওয়ার পরে দেখেন এখানে আসার পরে মজিলা ফায়ারফক্সে আমি যাওয়ার পরে এখানে জাস্ট, হ্যাঁ, এই যে ইউটিউব, এখানে আমি ইউটিউবে সার্চ করলাম। ইউটিউবে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু এটা আমার আরেকটা জিমেল, এটাও আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে জিমেলটা একটু আলাদা। ওইটা ছিল হচ্ছে ড্রিম আইটি, আর এটা হচ্ছে dreamITfreelancing.com। তো এই জন্য দেখেন এখানে কিন্তু আমার এখানে কি এসেছে, ক্রিয়েট এসেছে। অথবা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে এখানে ক্রিয়েট চ্যানেল, অর্থাৎ জিমেল যেহেতু আলাদা, দেখেন জিমেল কিন্তু আলাদা, ওইটা ছিল আমার নামে জিমেল। যার কারণে আমরা যদি আরেকবার একটু দেখে আসি তাহলে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন আমি এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ভিউ ইউর চ্যানেল এরকমটা লিখে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলের নাম ড্রিম আইটি, হ্যাঁ। আর যখন আমরা এখানে যাচ্ছি, ফায়ারফক্সে যাচ্ছি, তখন দেখেন আমার চ্যানেলের নাম ড্রিম আইটি, বাট এখানে কিন্তু দেখেন আমার চ্যানেলের যে জিমেল সেটা কিন্তু এখানে শো করছে dreamITfreelancing@gmail.com, dreamITfreelancing@gmail.com। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা রয়েছে। সুতরাং আমি যদি এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার নামে একটি চ্যানেল ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা সেটাই করি এবং দেখি। তো আমি ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নাম এবং হ্যান্ডেল নাম দুটো এসেছে। তো নাম যেহেতু আমি এখানে দিয়েছি ড্রিম আইটি, সুতরাং এটা আমি আর চেঞ্জ করতে চাই না। তো হ্যান্ডেল নেম যদি আমি ড্রিম আইটি থাকবে, বাট ড্রিম আইটি এটা যদি কেউ পৃথিবী থেকে এই নামটাকে আগেই সিলেক্ট করে থাকে তাহলে কিন্তু আপনি এই নামটা আর পাবেন না। ওকে, তাহলে এখানে কি করতে হবে, এটাকে ইউনিক করার জন্য আপনি আপনার পছন্দ মতো কিছু সংখ্যা এর সঙ্গে জুড়ে দিতে পারেন, অথবা কোনো লেটার জুড়ে দিতে পারেন। তারপরে কিন্তু আপনারা এই হ্যান্ডেল নেমটা কিন্তু ইয়ে করতে পারেন, মানে তৈরি করতে পারেন। মনে রাখতে হবে যে হ্যান্ডেল নেমটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা পরবর্তীতে যখন আমার এই চ্যানেলের হ্যান্ডেল নেম কারোর কাছে শেয়ার করব, কোথাও শেয়ার করব, তখন কিন্তু এই যে হ্যান্ডেল নেম এটাই কিন্তু শেয়ার করতে হবে, অথবা এটা শেয়ার করাটা কিন্তু সবচেয়ে সুন্দর হবে। সুতরাং দেখেন আমি এখানে ড্রিম আইটি রয়েছে, বাট ড্রিম আইটি আমি এখানে ফ্রিল্যান্সিং শব্দটি যুক্ত করে দেবো। ওকে, তাহলে দেখবেন এটা ইউনিক হয়ে যাবে। আচ্ছা, ড্রিম আইটি ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। দেখেন এখানে যে টিকমার্ক, গ্রিন টিকমার্ক দিচ্ছে, তার মানে আমার কিন্তু এটা এখন ইউনিক হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে যদি আমি চাই যে একই সাথে আমি আমার এখানকার যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমি চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি চাইলে এখান থেকে লোগোটা চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, আমি এখানে যেটাকে সিলেক্ট করব সেটা কিন্তু এই যে এখানে ফর্ম কম্পিউটার থেকে আমি চাইলে করে দিতে পারি, আপলোড করতে পারি, অথবা ইলাস্ট্রেশনস থেকে করা যায়। আপনি যদি চান এখান থেকে আপনার যে ড্রাইভের মধ্যে আপনার যে ছবি রয়েছে সেই ছবিকে আপনি এখানে নিয়ে আসবেন এবং ব্যবহার করবেন আপনার চ্যানেলের লোগো হিসেবে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে আসেন, তো আমি এটা এখানে কেটে দিলাম, আমি যেহেতু পরিবর্তন করব না, সুতরাং আমি এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটা কিন্তু এখন পুরোটাই তৈরি হয়ে যাবে। তারপরে চ্যানেলটাকে কিছু কিছু জায়গাতে একটু কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমার চ্যানেলটা এখানে তৈরি হয়ে গেছে।
তো যেহেতু চ্যানেল তৈরি হয়ে গেছে, দেখেন এখানে আমার চ্যানেলের কিন্তু কোনো লোগো নেই এবং কোনো ব্যানার নেই। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে, সুন্দর করে ডিজাইন করে আপনার পিছনে ব্যানার দিতে হবে, তারপরে একটা লোগো এখানে দিতে হবে। তো দেখেন আপনি যখন আপনার বায়ারের একটা অ্যাকাউন্টের আপনার হচ্ছে নেবেন, অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে বায়ারের অ্যাকাউন্টটা কিন্তু পূর্ব থেকে লোগো এবং ব্যানার নিয়ে অলরেডি কাজ করে দেওয়া থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। তবে কোনো বায়ারের যদি ব্যানার এবং লোগো যদি সুন্দর না হয়, দেখা যাচ্ছে যে লোগো আছে বাট ব্যানার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে অফার করতে পারেন যে আমি তোমাকে ব্যানার তৈরি করে দেবো। তো এই জন্য এই ব্যানার তৈরি আজকে আমি আর আপনাদেরকে দেখাবো না, কারণ ব্যানার তৈরি করার জন্য ক্যানভা দিয়ে আপনারা খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ব্যানার তৈরি করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি ক্যানভা থেকে ব্যানার তৈরি, লোগো তৈরির অনেকগুলো ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা আমি এর একটা কমপ্লিট নিয়ে আপনার হচ্ছে ক্যানভা ব্যানার অর লোগো ডিজাইন উইথ ক্যানভা এরকম একটি আমার প্লেলিস্ট থাকবে, সেখানে অনেকগুলো ভিডিও থাকবে, আপনারা চাইলে সেটা দেখে এটা আপনারা করে নিতে পারেন। এখন দেখেন যে যখন আপনার এরকম লোগো থাকবে আর ব্যানার কোনো কিছুই থাকবে না, লোগো থাকবে না, তো আপনি যদি এই দুটো সেট করেন তাহলে আপনার চ্যানেলটি কেমন দেখা যেতে পারে। তো আমাদের যে ব্র্যান্ড যে চ্যানেল রয়েছে ড্রিম আইটি, সেটা একটু দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে ভিউ চ্যানেল আমি ক্লিক করলাম। ভিউ ভিউ চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমার, হ্যাঁ, এটা হচ্ছে আমার লোগো এবং এটা হচ্ছে আমার ব্যানার। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেখেন আমি এখানে কিন্তু ব্যানার দিয়েছি, এবং এই ব্যানার কিন্তু আবার সেট করার কিছু নিয়ম আছে, যে এই ব্যানারটা কোন কোন ব্যানার কিসে যাবে, মানে কোন মাপে যাবে। ব্যানারটা তিনটা অপশনে ভাগ করা হয়: মোবাইল থেকে দেখা, ট্যাব থেকে দেখা এবং কম্পিউটার থেকে দেখা। হ্যাঁ, কোন ব্যানার কিভাবে সেট করতে হবে এটা নিয়ে বিস্তারিত ক্লাস থাকবে, আশা করছি আপনারা ওইটাও দেখে নিতে পারবেন। তো আপনারা এখানে দেখেন, তো আমাদের এই চ্যানেলের অনেকগুলো কাজ কিন্তু বাদ রয়েছে এখনো। সেটা হচ্ছে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো, মোর অপশনে গিয়ে ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এক্ষেত্রে আমরা প্রথমে দেখেন এই চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করার জন্য, ব্যানার এবং লোগো ব্যবহারের জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল, যেখানে ইউটিউবের যে লোগো রয়েছে সেটার উপরে ক্লিক করে দিলাম। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে যাব, যাওয়ার পরে দেখেন এই যে ভিউ ইউর চ্যানেল, এই অপশনে আমরা ক্লিক করে দেওয়ার আগে আমরা হচ্ছে এখানে ইউটিউব স্টুডিও, সর্বপ্রথম মনে রাখবেন যে ইউটিউব স্টুডিও যে রয়েছে, অ্যাপটি রয়েছে বা সাইটটি রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্টকে কাস্টমাইজ আমরা করে থাকি। অর্থাৎ এইটা কিন্তু আমাদের খুব ডিপলি মনে রাখতে হবে ইউটিউব স্টুডিওর কথা। অর্থাৎ আমরা যতবারই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব, ততবারই কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওটা কাজে লাগবে। হ্যাঁ, তো দেখেন আমরা ইউটিউব স্টুডিওতে এখানে ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি আমার চ্যানেলের কিন্তু মূল যে ইন্টারফেস সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে চলে গেল। তারপরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, বাম সাইডে অনেকগুলো সেটিংস রয়েছে। হ্যাঁ, তো আমরা যখনই এটার লোগো এবং ব্যানার যখন আমরা সেট করতে চাইবো, তখন অবশ্যই আমাদেরকে এই বাম সাইডের এই যে সেটিংস গুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, যখন আমরা অন্যান্য বায়ারের কাজ করব তখন কিন্তু আমাদের এই সাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসেবে আমাদের কাজে লাগবে। তো দেখেন আমরা এখানে যেগুলো যেগুলো পাচ্ছি: ব্র্যান্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, হ্যাঁ, তারপর হচ্ছে সাবটাইটেল, কপিরাইট, আর্নিং, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি। এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের সামনের ক্লাস থাকবে, আশা করছি একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি এই যে ব্যানার এবং লোগোর জন্য, লোগো এবং ব্যানার সেট আপের জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে বাম সাইডের কাস্টমাইজেশন অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্রোফাইল এবং হোম ট্যাব লেখা রয়েছে। হ্যাঁ, তো আমরা প্রোফাইল অপশনে যাব। প্রোফাইল অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে একটি ব্যানার সেট আপ করা যায় মোবাইল থেকে, ট্যাব থেকে এবং হচ্ছে টেলিভিশন মোড থেকে। অর্থাৎ মোবাইল থেকে, কম্পিউটার থেকে এবং টেলিভিশন মোড থেকে, তিনটা মোড থেকে দেখা যায়, যার কারণে কিন্তু আমাদের এখানে তিনটা অপশন এখানে শো করছে। এখন আমরা একটা লোগোকে, একটা ব্যানারকে খুব সুন্দর করে ডিজাইন করে, দেখেন ব্যানারের এখানে মাপ রয়েছে 2048x1152 পিক্সেল বা 6 MB, 6 মেগাবাইটের নিচে হতে হবে, 6 মেগাবাইট অথবা 6 মেগাবাইটের নিচে হতে হবে। তো আমাদের যদি এখন এরকম একটা ব্যানার যদি তৈরি করা থাকে তাহলে আমরা এখানে চাইলে ব্যবহার করে দিতে পারি। দেখেন আপলোড অপশনে ক্লিক করে দিলাম। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার কম্পিউটারে নিয়ে আমাকে চলে গেল। তারপর এখান থেকে চাইলে আমি যে কোনোটা ডাউনলোড অপশন থেকে অথবা অন্য কোথাও থেকে আমি চাইলে যে কোনো একটা ব্যানার কিন্তু পিছনে ব্যবহার করে দিতে পারি। তো যেহেতু আচ্ছা, আমি আমার যদি এরকম কোনো ব্যানার আপাতত কোনো তৈরি করা নেই, তারপরেও আমি একটু দেখে আমি এখান থেকে একটা ব্যানার আমি এখানে সেট করে আপনাদেরকে একটু দেখাই
যে আসলে কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা আমার একটা বায়ারের কাজ করেছিলাম, তো আমি আমার এই বায়ারের যে কাজটা করেছি সেটা নিয়ে আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করতেছি। দেখেন, এই যে আমি এটা দিলাম, এটা দেওয়ার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওকে, ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি ডান করে দিই তাহলে কিন্তু দেখেন আমার এটা কিন্তু সেট হয়ে যাবে ব্যানারের সঙ্গে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার একটা অস্ট্রেলিয়ান বাইরের কাজ ছিল, সেই কাজটা আমি ওনাকে করে দিয়েছিলাম, যার কারণে আমি ওনার প্রাইভেসি নষ্ট হতে পারে, এই জন্য আমি এটা দিচ্ছি না। তো আমি আমারই একটা ডিজাইন, আমার নিজস্ব তৈরি একটা ডিজাইন, আমি যদিও এখানে ডিজাইন খুঁজে পাচ্ছি না, তারপরে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একটা স্যাম্পলের মধ্যে একটা ইয়ে দিয়ে দিচ্ছি। যেমন এটা যদি দেই, এটা কি রিলেটেড একটু দেখে আসি। এটা হচ্ছে, আচ্ছা এটার মাপ ঠিক নেই, যেহেতু এটার মাপ ঠিক নেই সে তো আসবে না। আমি রিট্রাই করে দিলাম, রিট্রাই এসে এখান থেকে হচ্ছে উম, এই জায়গা থেকে আমি কোনটা দেব। আচ্ছা, আমি আপনার হচ্ছে এগুলোর মধ্যে থেকে যদি হয় তাহলে আমি এগুলোর মধ্যে থেকে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু সেট করতে হবে। আপনার যদি এইটা আমি লোগো ব্যানার হিসেবে যদি ব্যবহার করি, তাহলে মোবাইল ফোন থেকে জাস্ট এই এতটুকু অংশ দেখতে পাবে। এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এই যে এতটুকু, এই এতটুকু কিন্তু আমার কিসে থেকে দেখা যাবে, মোবাইল ফোন থেকে দেখা যাবে। আর এই যে পুরো যে একটা দুটো রোয়ের মধ্যে একটা জাগ দেখতে পাচ্ছেন, এটা দেখা যাবে কম্পিউটার থেকে। আর এই পুরো অংশটা দেখা যাবে টেলিভিশন থেকে। তো আমরা সাধারণত মোবাইল ফোন থেকে দেখি, সেজন্য আমাদের মূল মূল যে কথাগুলো, আমাদের যে চ্যানেলের যে মূল মূল যে বিষয়, যেগুলো আমরা আমাদের ভিউয়ারকে দেখাবো, সেটা আমরা চাইবো এই এতটুকুর মধ্যে রাখার জন্য। কারণ কি, এটা সবাই আমরা মোবাইল থেকে সাধারণত দেখার চেষ্টা করে থাকি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসেন এখানে, তারপরে এখানে আছে হচ্ছে লোগো। আমরা চাইলে এই লোগোটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা যদি চেঞ্জ লোগোর অপশনে ক্লিক করি, তারপরে এখান থেকে চাইলে যে কোনো লোগোকে আমরা আবার পুনরায় এখানে নিয়ে এসে লাগাই দিতে পারি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমি যে এটা এই ছবিটা এখানে দিয়ে দিলাম, অথবা এই ছবিটা ওখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখানে ওপেন অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে ডান করে দিলাম। দেখেন আমার এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এখন আমাকে এখানে পাবলিশ অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার কিন্তু এই লোগোটা পরিবর্তন হয়ে এই লোগোটা কিন্তু ওখানে চলে যাবে। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আমি এটা যখন সেভ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, তারপরে আমি জাস্ট এখানে একটু রিফ্রেশ দিলে, আমি এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দিলেই তারপরে কিন্তু এই এটা আমার এখানে পরিবর্তন কিন্তু আশা করি হয়ে যাবে। তো এখনো যে কোনো কারণে পরিবর্তন দেখাচ্ছে না, তবে অবশ্যই এটা পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এখানে। আর একবার একটু রিফ্রেশ করে দিলাম, হ্যাঁ এই যে দেখেন অলরেডি কিন্তু এটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে।